ওয়েলকাম সবাইকে সংস্কৃত হিন্দি পাঠশালা। আশা করি সবাই আপনারা ভালো আছেন। চলুন আজকে শিখে নেই আমরা আমাদের রান্নার কাজে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করে থাকি সেই মশলাগুলোর নাম হিন্দিতে কি বলবো। কারণ শুধুমাত্র আমাদেরকে কিন্তু হিন্দিতে সেন্টেন্স গঠন করলে হবে না। হিন্দিতে এই সেন্টেন্স গঠনের পাশাপাশি আমাদের নিজেদের মধ্যে হিন্দির শব্দ ভান্ডার বাড়াতে হবে। তাহলে আমরা কিন্তু হিন্দিটা খুব তাড়াতাড়ি শিখতে পারবো। তো চলুন মশলার নামগুলো হিন্দিতে কি হয় সেগুলো জেনে নিন। প্রথমে যে মশলাটার নাম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধনে। আমরা বাংলায় ধনে বলে থাকি, তাহলে এটাকে হিন্দিতে বলতে হবে ধনিয়া। হিন্দিতে ধনেকে বলতে হবে কি ধনিয়া। ধনেটাকে আমরা হিন্দিতে বলবো যে ধনিয়া। ধ দন্তান্নয় হস্য অন্তস্থ আকার ধনিয়া। নেক্সট বলছে সর্ষে। সর্ষে হিন্দিতে হবে সরসো। সর্ষে হিন্দিতে কি হবে সরসো। কি লিখবো তাহলে দন্তস্ব র দন্তস্বয় ওকার বিসর্গ। এই যে আমি এখানে বিন্দুটা দিলাম, এই বিন্দুটার জন্যই কিন্তু আমাদের উচ্চারণটা অনুনাসিক হবে, মানে নাকে তোলা উচ্চারণ হবে। যখন আমরা উচ্চারণ করবো তখন কিরকম করবো যে সারসো সারসো। মাথায় যদি এরকম বিন্দু থাকে তাহলে সেখানে উচ্চারণ আমরা কিন্তু তাহলে নাকে উচ্চারণের মতো করব, নাকে তোলা উচ্চারণের মতো করবো, অর্থাৎ সারসো সারসো। নেক্সট বলছে মৌরি। মৌরিকে আমরা হিন্দিতে বলবো সফ সফ। এখানেও দেখুন যে আমরা উচ্চারণ করার সময় কিন্তু নাকে তোলা উচ্চারণ হচ্ছে সফ। বানানটা হবে দন্তস্বয় ঔকার, এই বিন্দু দিলাম সফ। এখানে উচ্চারণ হবে কি সফ, SAUAF সফ। হলুদ। হলুদটাকে আমরা বলবো যে হলদি। হলুদটাকে আমরা কি বলবো হলদি। লবণ। লবণকে আমরা সবাই জানি হিন্দিতে লবণকে বলা হয় নমক। লবণকে বলা হয় কি নমক। মধু। মধুকে হিন্দিতে বলবো যে শহদ শহদ। মধুকে হিন্দিতে আমরা বলবো শ তালবস্য হ দ শহদ। এলাচকে এলাচকে আমরা হিন্দিতে বলবো ইলাইচি ইলাইচি। এলাচকে আমরা কি বলবো হস্যই লয়াকার অন্তস্থ চয় দীর্ঘী ইলাইচি। লবঙ্গ। লবঙ্গকে বলতে হবে হিন্দিতে লং লং। এখানেও আমরা নাকে উচ্চারণ করছি, অনুনাসিক উচ্চারণ করছি, সেই জন্য কি হবে লং। মানে এখানেও আমরা একটা বিন্দু দেখতে পাবো, লয় ঔকার বিন্দু দিয়ে তারপরে গ, লং। উচ্চারণটা কি হবে লং। নেক্সট বলছে তিল। তিল আমরা বাংলায় তিল বলে থাকি এবং হিন্দিতেও এটাই হবে সেম তিল। হিন্দিতেও কি হবে তিল। গুড়। গুড় আমরা বাংলায় গুড় বলে থাকি, হিন্দিতেও হবে গুড়। হিন্দিতেও কি হবে গুড়। তাহলে আরেকবার আমরা দেখে নেই যে ধনেকে বলবো হিন্দিতে ধনিয়া, সর্ষেকে বলবো সরসো, মৌরিকে বলবো সৌফ, হলুদকে বলবো হলদি, লবণকে বলবো নমক, মধুকে বলবো শহদ, এলাচকে বলবো ইলাইচি, লবঙ্গকে বলবো লং, তিলকে বলবো তিল, আর গুড়কে বলবো গুড়। নেক্সট বলছে যে লঙ্কা। নেক্সট হলো লঙ্কা। লঙ্কাকে তাহলে বলতে হবে মির্চ। লঙ্কা হবে হিন্দিতে কি হবে মির্চ, ময়হস্যি চয়রে মির্চ। তাহলে লঙ্কা যদি মির্চ হয়, এবারে হচ্ছে কাঁচা লঙ্কা। তাহলে কাঁচা লঙ্কা আমরা জেনে গেলাম যে লঙ্কা হিন্দিতে মির্চ হয়, এবার কাঁচাটা শুধু হিন্দি করে দিলে হয়ে যাবে। তাহলে কি হবে কাঁচা লঙ্কা হবে হরি মির্চ।
কাঁচা লঙ্কা কি হবে? হারি মির্চ। কাঁচা লঙ্কা তাহলে কি হবে? হারি, হর আইদির কি হারি, ময় হস্যি চয়রে হারি মির্চ। মেথি, মেথি কি হবে? মেথি, মেথি বাংলায়ও মেথি হবে, আবার হিন্দিতেও হবে মেথি। চিনি, চিনি হচ্ছে বাংলায় আমরা চিনি বলি, হিন্দিতে হবে শক্কর। চিনি হবে কি? শক্কর। চিনি কি হবে? তালবস্য কয় কয় র, শক্কর। ছোলা, ছোলা হচ্ছে বাংলায়, হিন্দিতে হবে চানা। ছোলাকে আমরা হিন্দিতে বলবো চানা। আমরা বলে থাকি যে চানা মটর বা চানা মশলা, ছোলাকে আমরা বলি চানা। চ দন্তান্নায় আকার চানা, ছোলাকে তাহলে হবে চানা। হিং, হিং একটা মশলা, তো হিং হচ্ছে আমরা বাংলায় বলছি কি হয়হস্যি অনুস্বার, তো হিন্দিতে জাস্ট হবে কি হয়হস্যি অনুস্বার গ, হিং। আমরা বাংলায় উচ্চারণ করছি হিং, হয়হস্যি অনুস্বার, শুধু হিন্দিতে একটা গড় তার সঙ্গে জুড়ে যাবে, কি হয়ে যাবে? হিং। তাহলে উচ্চারণটা আমাদের জোর দিয়েই বলতে হবে, হয়হস্যি অনুস্বার গ, হিং। এখানে যেহেতু এই বিন্দুটা রয়েছে তাই উচ্চারণটা আমাদের নাকে তোলা হবে, হিং। মুগ, মুগ কি হবে? মুগ হবে মুং। ময়হস্যু গ, এটা বাংলায়, এর মধ্যে একটা অনুস্বার ঢুকে যাবে, মুং। ময়হস্যু অনুস্বার গ, এই বিন্দুটা হচ্ছে অনুস্বার এবং এটার উচ্চারণ নাকে তোলা হবে, মুং। আটা, আটা কি হবে? আটা, আটা হবে আটা। আটা আমরা বাংলায়ও আটা, আবার হিন্দিতেও আটা। জিরে, জিরে মশলা, তো সেই জিরেকে আমরা বাংলায় জিরে বলি, বা হিন্দিতে হবে জিরা। জিরে আমরা বাংলায় বলি, আবার হিন্দিতে হবে জিরা। বর্গের জয় দীর্ঘি জয়াকার জিরা। পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়ন একটা মশলা এবং বাংলায় আমরা এটাকে পাঁচ ফোড়ন বলি, আর হিন্দিতে হবে কি পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়ন। এখানেও একটা অনুস্বার হয়ে যাচ্ছে, প অনুস্বার চ, পাঁচ হয়ে গেল, আর পরে হবে ফোড়ন, পাঁচ ফোড়ন। মরিচ, মরিচটা হিন্দিতে হবে কালি মির্চ, মরিচ হবে কালি মির্চ। আমরা মির্চ মানে জানলাম হচ্ছে লঙ্কা, আর কাঁচা লঙ্কা যেন হারি মির্চ। আমাদের অনেকেই আছে যে লঙ্কাকে মরিচ বলে, মানে আমরা যেটাকে লঙ্কা বলি তারা সেই লঙ্কাকেই বলে মরিচ বা কাঁচা মরিচ এটা বলে। মরিচ হচ্ছে হিন্দিতে হবে কালি মির্চ। মরিচ কি হবে? কালি মির্চ। কয়াকার লয় দীর্ঘি কালি, ময় হস্যি চয়রে কালি মির্চ। তাহলে আমরা কি জানলাম? লঙ্কা হচ্ছে মির্চ, কাঁচা লঙ্কা হলো হারি মির্চ, মেথি হচ্ছে মেথি, চিনি হলো শক্কর, ছোলা হচ্ছে চানা, হিং হচ্ছে হিং, মুগ হচ্ছে মুং, আটা হলো আটা, জিরে হচ্ছে জিরা, পাঁচ ফোড়ন হচ্ছে পাঁচ ফোড়ন, আর মরিচ হচ্ছে কালি মির্চ। নেক্সট বলছে চীনা বাদাম, চীনা বাদাম, তো চীনা বাদামকে আমরা হিন্দিতে বলবো মুংফলি, মুংফলি। চীনা বাদামটা কি হবে? ময় হস্যু অনুস্বার গ, মুং ফলি, মুংফলি। চীনা বাদাম তাহলে কি হবে? মুংফলি। অরহর ডাল, অরহর ডাল, তো ডালের মধ্যে অনেক ভাগ আছে, অরহর ডাল, মুসুর ডাল, মুগের ডাল, এরকম বিভিন্ন ডাল আছে, ছোলার ডাল, তো সেরকমই হচ্ছে অরহর ডাল। তো অরহর ডাল আমরা বাংলায় বলছি, আর হিন্দিতে হবে আরাহার ডাল, আরাহার ডাল, আরাহার ডাল। আমরা বাংলায় কিন্তু ডয়াকার ল বলি, আর হিন্দিতে ডালটা উচ্চারণ করার সময় কিন্তু ডাল হবে, এবং বানানটাও দয়াকার ল, ডাল, আরাহার ডাল।
এখানে অরহর বানানটা অ ডয় শূন্য র হ র, আর এখানে হিন্দিতে লেখার সময় বানানটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, অ র হ র, এই দুটোই হচ্ছে র, এখানে কোনো ডয় শূন্য র নেই। তাহলে কি হবে? আরাহার ডাল, আরাহার ডাল। বিউলি ডাল, বিউলির ডালটা কি হবে? উড়াদ ডাল, উড়াদ ডাল। হর্ষৌ ডয় শূন্য র দ, উড়াদ ডাল, উড়াদ ডাল। মুসুর ডাল, মুসুর ডাল কি হবে? মুসুর ডাল হবে মসুর ডাল, মসুর ডাল। ম দন্তস্বয় দীর্ঘ র, মসুর ডাল, মসুর ডাল। সাবুদানা, সাবুদানা আমরা বাংলায় বলি, হিন্দিতেও হবে সাবুদানা, সাবুদানা। দন্তস্ব বয় দীর্ঘ দয়াকার দন্তন্নয়া, সাবুদানা। সর্ষের তেল, সর্ষের তেল হিন্দিতে হবে করেয়া তেল, করেয়া তেল। ক ডয় শূন্য র একার অন্তস্তয় আকার, করেয়া তেল, করেয়া তেল। রিফাইন অয়েল, রিফাইন অয়েল আমরা বাংলায় বলছি, হিন্দিতে হবে রিফাইন্ড অয়েল বা রিফাইন্ড তেল। রিফাইন, রিফাইন আমরা বলছি, আর হিন্দিতে একটা ড উচ্চারণ করছি, রিফাইন্ড। বানানটা কি হবে? রয় হস্যি ফয়াকার, হস্যের মাথায় বিন্দু দেব, এটাই হয়ে গেল দন্তান্ন ড, রিফাইন্ড তেল, রিফাইন্ড তেল। নারকেল তেল, নারকেল তেল কি হবে? নারিয়েল তেল, নারিয়েল তেল। দন্তন্নয়াকার রয় হস্যি অন্তস্তয়া ল, নারিয়েল, আর সেম হচ্ছে তেল, নারিয়েল তেল। কালো জিরে, কালো জিরে হচ্ছে হিন্দিতে হবে কালা জিরা, যেহেতু জিরে আমরা জানলাম জিরা, তাহলে কালো জিরে কি হবে? কালা জিরা। কালো জিরে তাহলে কি হবে? কালা জিরা। তাহলে আরেকবার আমরা রিপিট করি, চীনা বাদাম হচ্ছে মুংফলি, মুংফলি। অরহর ডাল আরাহার ডাল, বিউলির ডাল উড়দ ডাল, মুসুর ডাল মসুর ডাল, সাবুদানা হচ্ছে সাবুদানা, সর্ষের তেল হবে করেয়া তেল, রিফাইন তেল হবে রিফাইন্ড তেল, নারকেল তেল হবে নারিয়েল তেল, আর কালো জিরে হবে কালা। তাহলে আজকে আমরা যে মশলাগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, সেই মশলাগুলোকে হিন্দিতে কি বলবো সেই নামগুলো আমরা জানলাম। আপনাদের যদি আর কোনো নাম জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।